Dear friends, welcome back to my dled macro lesson plan class. As usual, আমার ভিউয়ার্সদের মধ্যে, আমার বন্ধুদের মধ্যেকার কারোর রিকোয়েস্টেই আজকের এই টপিক ক্লাস 3 আমাদের পরিবেশ বইয়ের মধ্যেকার 35 নম্বর পেজে খাদ্য এককের অন্তর্গত ফল খাওয়ার সুফল এই উপ এককটি নিয়ে আজকে কিন্তু বিস্তারিত আলোচনা করব। তোমরা ভিডিওটি বা ক্লাসটি লাস্ট অবধি দেখো, কারণ আমি খুব ডিটেলে লেসন প্ল্যান আমি দেবো না। আবারও বলে দিচ্ছি, এটার আমি পরপর খুব ভালো করে কোথায় কী ধরনের প্রশ্ন লিখতে হবে, কি করতে হবে সবটা বলে যাব, ঠিক আছে? তার আগে একটা কথা বলে নিই, আমরা এই চ্যানেলের মাধ্যমে মোটামুটি টেট এক্সামের জন্য যে সমস্ত সাবজেক্টগুলো দরকার হয়, বাংলা, অঙ্ক, ইংরেজি, ইভিএস এবং তার সঙ্গে সঙ্গে কিছু এডুকেশনের কিছু পার্ট, মানে সাইকোলজির কিছু পার্ট, আমরা চেষ্টা করব বাংলা, অঙ্ক, ইংরেজি, ইভিএস এই 4টে টপিকের যেগুলো বেসিক লেভেলের দরকার হয়, মানে একদম বেসিক লেভেল থেকে আপ টু 8 পর্যন্ত লেভেলের যে অঙ্কগুলো আছে, আপ টু 9, 10 বা অথবা 8 পর্যন্ত লেভেলের যে অঙ্কগুলো আছে, একদম 8 পর্যন্ত আপনারা যারা মনে করছেন যে আপনার অঙ্কের একটু প্রবলেম আছে, কি ইংরেজির প্রবলেম আছে, কি বাংলার প্রবলেম আছে, যা এখন আপাতত আমাদের অঙ্ক ক্লাসটাই মেন হচ্ছে, কারণ আমরা একদম বেসিক লেভেল থেকে অঙ্কটা শুরু করেছি। একদম ক্লাস 2 থেকে 8 পর্যন্ত আপনারা কয়েক মাসের মধ্যেই ফুল সিলেবাস পেয়ে যাবেন, এবং এগুলো যদি পরপর এখন থেকে প্র্যাকটিস করা শুরু করেন তাহলে কিন্তু আপনার টেট এক্সামের সময় কোনো রকম কোনো অসুবিধে হবে না। এটা আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে বলছি। যদি আপনারা এখন থেকে একদম লোয়ার লেভেল থেকে ক্লাস 8 অথবা মাধ্যমিক পর্যন্ত অঙ্কগুলো চ্যাপ্টার ওয়াইজ দেখেন, তাহলে কিন্তু আপনার অঙ্ক সম্পর্কে কোনো রকম কোনো প্রবলেম থাকবে না, যেটা আমাদের চ্যানেলের মধ্য দিয়ে আমরা প্রোভাইড করার শুরু করে দিয়েছি অলরেডি। বাকি রইল ইংলিশ গ্রামারও আমাদের চ্যানেলে রয়েছে। যে ক্লাসগুলো রয়েছে ওগুলো দেখুন, আরও বিভিন্ন ধরনের ক্লাস আসবে। আচ্ছা, বাংলা গ্রামার ওটাও আসবে, বাংলা গ্রামারটাও আসবে। ইভিএস তো অবশ্যই, মানে আমরা বিজ্ঞান নিয়ে বা ভৌত বিজ্ঞান, জীবন বিজ্ঞান, ইভিএস এর মধ্যেকার যা যা পার্ট আছে সব কিন্তু আপ টু মাধ্যমিক লেভেল আমরা আলোচনা করব। আমরা সবে শুরু করেছি বিষয়টা, তাই জন্য একটু সময় লাগছে, কিন্তু আমরা আস্তে আস্তে এগোবো। এবং আপনারা যদি আমাদের সঙ্গে থাকেন তাহলে কিন্তু আমরা সমস্ত টপিক, মোটামুটি টেটের যা সিলেবাস হয় সেগুলো নিয়ে আমি মোটামুটি আলোচনা করব। কীভাবে কোয়েশ্চেন আসে, অনেক সময় কী ধরনের প্রশ্ন এসে গেছে আমি দেখেছি, কী ধরনের প্রশ্ন খুব ডিফিকাল্ট, যেগুলো যারা সায়েন্স স্ট্রিমের নয় তারা পারে না অঙ্কগুলো। কিন্তু আপনাদের রিকোয়েস্ট করছি, যদি আপনারা আপ টু 10 অঙ্কগুলো দেখেন, অঙ্কগুলো প্র্যাকটিস করেন, তাহলে কিন্তু অনেক অঙ্ক ইংরেজি আপনারা পেরে যাবেন। এবং সেটার জন্য আমরা বেসিক লেভেল থেকে শুরু করছি। যারা কিছু পারেন না, অথচ টিচারের কাছে যেতে লজ্জাবোধ করছেন যে আমি এত বড় হয়ে গেছি কিন্তু আমি এই বিষয়গুলো আমার মনে নেই বা খেয়াল নেই, তার জন্যই কিন্তু আমরা আপনাদের সঙ্গে আছি। আপনারা আমাদের চ্যানেলের সঙ্গে যদি যুক্ত থাকেন তাহলে কিন্তু আমরা অবশ্যই আপনাদের সব রকম টেট সংক্রান্ত সমস্ত রকম সিলেবাস বলুন, টেটের কী ধরনের প্রশ্ন আসে, সব কিন্তু আস্তে আস্তে করে আমরা আলোচনা করব। বাট তার আগে আমরা বেসিক লেভেলের পড়াশুনোগুলো দেব, যেগুলো খুব দরকার সেগুলো এখন দিতে থাকবো। তো যাই হোক, আপনারা আমাদের সঙ্গে আছেন, থাকবেন এই আশা রাখছি। শুরু করছি আজকের টপিক। যাক, ফল খাওয়ার সুফল টপিকটা ভীষণ ইন্টারেস্টিং, ভীষণই ভালো। টিএলএমের কথা যদি বলি, প্রথম বলি সাধারণ উদ্দেশ্য, বিশেষ উদ্দেশ্য। সাধারণ উদ্দেশ্যতে বিজ্ঞানের ক্ষেত্রে যা যা বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির ক্ষমতা হয়, দৃষ্টিভঙ্গি জন্মায়, এই যে বিষয়গুলো বিজ্ঞানের জেনারেল যে বিষয়গুলো সাধারণ উদ্দেশ্যে লেখা হয় সেগুলো লিখবেন। কিন্তু বিশেষ উদ্দেশ্যে কি লিখবেন ফল খেলে কি কি হয় সে বিষয়ে শিক্ষার্থীরা জ্ঞান অর্জন করবে। আচ্ছা, কোন ঋতুতে কোন ধরনের ফল পাওয়া যায় সে সম্পর্কে জানবে। এমন কিছু ফলের নাম জানবে যেগুলো কাঁচা অবস্থায় সবজি, পেকে গেলে ফল, সে বিষয়ে জানবে। কোন কোন গাছের আচ্ছা, ফল আমাদের কিভাবে অসুস্থ রোগীদের, আবার এটা বলতে পারেন অসুস্থ রোগীদের ফল খাওয়া উচিত কেন সে বিষয়ে জ্ঞান অর্জন করবে। তাহলে কি বলবেন? প্রথম,
ফল খেলে কি কি হয় সে বিষয়ে জানবে। তারপর বলবেন যে কোন ঋতুতে কী ধরনের ফল পাওয়া যায় সে সম্পর্কে জ্ঞান অর্জন করবে। বিভিন্ন ধরনের কিছু ফলের নাম জানবে যেগুলো কাঁচা অবস্থায় সবজি, পেকে গেলে ফল, সে সম্পর্কে জানবে। তাহলে বিষয়টা হচ্ছে যে তাহলে এইভাবে তাহলে সাধারণ উদ্দেশ্যটা এইভাবে সাজাবেন আর বিশেষ উদ্দেশ্যে এই ধরনের কিছু প্রশ্ন করবেন। এবার আসবো উপস্থাপন স্তর। এখন তাদেরকে কি খেয়েছে, তারা কি খেতে ভালোবাসে, এই ধরনের কিছু প্রশ্ন করবেন। আচ্ছা তোমরা কি খেতে ভালোবাসো? তারা কখনো কেউ বলবে মাছ, মাংস ইত্যাদি ইত্যাদি। আচ্ছা তোমরা ফল খেতে কেউ ভালোবাসো না? তারা বলবে, কেউ বলবে হ্যাঁ। তাহলে কি তোমরা কয়েকটা ফলের নাম বলো। তারা কিন্তু ফলের নাম বলবে। এটা কিন্তু একদম জাস্ট আয়োজন স্তরে কয়েকটা ফলের নাম বলো, ঠিক আছে? হলো, আপনি প্রশ্ন করবেন, তারা উত্তর দেবে। এবার উপস্থাপন এক্ষেত্রে আর আয়োজন স্তরে তো আপনি জানেন দলে ভাগ, এগুলো তো থাকছে জেনারেল যে ফরম্যাট। আমার বিজ্ঞানের প্রচুর লেসন প্ল্যান দেওয়া আছে, ওখান থেকে নিয়ে দেখে নেবেন যে কিভাবে কি ফরম্যাটগুলো কী কী লিখতে হবে, সেগুলো দেখে নেবেন। সেগুলো তো জেনারেলি আছে, কারণ আমার অলরেডি প্রচুর ক্লাস দেওয়া হয়ে গেছে। এবার উপস্থাপন স্তরে সে কী কী প্রশ্ন করবেন, বিষয়বস্তু বোঝাবেন। তারপরে প্রশ্ন করবেন যে ফল খেলে গ্রুপ এ কে বলবেন। আচ্ছা এক্ষেত্রে টিএলএমের কথা আগে বলে দিই। টিএলএম কি করবেন? খুব সুন্দর টিএলএম করা যাবে এক্ষেত্রে আপনি মডেল হিসেবে ওই মাটির জিনিসপত্র বানিয়ে নিয়ে আসতে পারেন অথবা কিনে নিয়ে আসতে পারেন। আর দ্বিতীয়ত বলি, আপনি বিভিন্ন ধরনের ফল এবং যেমন পেঁপে, এঁচোড় যেগুলো পাকলে ফল, কাঁচাতে সবজি, সেই ধরনের কিছু ফল, আম, শসা, কলা, পেয়ারা, এই ধরনের প্রচুর ফলের সুন্দর সুন্দর ফটো, আপেল, এগুলোর ফটো কিন্তু সুন্দর বেশ কালারফুল করে কিন্তু আপনি একটা বড় চার্টের মধ্যে আনবেন। প্লাস কিছু ফলের ফটো ছোট করে A4 পেজের মধ্যে, এই সাইজের A4 পেজের মধ্যে করে নিয়ে আসবেন, 4টে কি 5টা। দলে যে যটা দলে আপনি ভাগ করবেন তাদেরকে কিছু ফলের ছবি দিয়ে দেবেন। বলো তো, দিয়ে একটা ধরুন গ্রুপে একে আপনি প্রশ্ন করছেন, বলো তো তোমাদের গ্রুপে একে বলছি যে তোমাদের কাছে কি ফল দেখছো? তারা হয়তো আপনি ধরো বলে দিয়েছেন আম। আচ্ছা আম কোন সময় হয়? তারা বলবে গরমকালে হয়। আচ্ছা এই যে বিভিন্ন ধরনের ফলের নাম আমরা আজকে জানলাম, এই ফল খেলে কি কি হয়? না, ফল খেলে হজম হয়, রোগ প্রতিরোধ করে ফল, এবং দেহে জলের অভাব মেটায়। আচ্ছা জলই বা খাওয়া কেন উচিত? তার কারণ জল খাওয়া উচিত, এটা আপনি বলবেন জল কেন খাওয়া উচিত। তারা শিক্ষার্থীরা বলবে হজমে সাহায্য করে জল, এবং জল খেলে হজম শক্তি বাড়ে। ঠিক আছে, আমাদের অন্তত শরীরে দিনে 2 থেকে 3 লিটার জল খাওয়া উচিত। হয় আপনি এটা বলে দেবেন, আপনি বলবেন ওই মানে কি বলবো, আপনার বিষয়বস্তুতে এটা বলার দরকার নেই, আপনি প্রশ্ন আকারেই ধরবেন, ঠিক আছে? যে ফল কেন খাওয়া উচিত, সেটাতে বলবে, উত্তরে বলবে ফল সহজে হজম হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, দেহের জল মেটায়, দেহের জলের অভাব মেটায়। এবার প্রশ্ন করবেন, আচ্ছা ডাবের জল কেন উপকারী? তারা উত্তর দেবে ডাবের জল ভেষজ গুণযুক্ত, এই জল পেটের পক্ষে খুব উপকারী, ভেষজ গুণযুক্ত এবং পেটের পক্ষে খুব উপকারী। এবার বলবেন কোন কোন গাছের রস আমরা খাই? তারা বলবে খেজুর রস, তালের রস খাই। কোন ফল সারা বছর পাওয়া যায়? ডাব সারা বছর পাওয়া যায়। তাদের কিছু কিছু ফটো দিয়ে তাদেরকে বলবেন, এমন কিছু প্রশ্ন রাখবেন যেগুলোর ফটো আপনি বানিয়ে নিয়ে যাবেন। আবার আচ্ছা তোমাদের কাছে একটা সবজি আছে পেঁপে, ধরুন পেঁপে আছে, আচ্ছা এটা ফল তো, পাকা পেঁপেকে নিয়ে গেছেন, আচ্ছা কাঁচা অবস্থায় পেঁপেকে কি সবজি হিসেবে খাওয়া যায়? তারা হ্যাঁ বলবে। তাহলে এরকমভাবে কিছু উপস্থাপন স্তরে আপনি কিছু প্রশ্ন রাখবেন, পেঁপের ছবি নিয়ে যাবেন, ডাবের ছবি এঁকে নিয়ে যাবেন, তারপর আমের ছবি এঁকে নিয়ে গেলেন, ঠিক আছে, এটা বলবেন। এবং বিষয়বস্তু প্রথমে শিক্ষকের কাজের ক্ষেত্রে আপনি প্রথমে বলে দেবেন যে শিক্ষক বা শিক্ষিকা মহাশয়া বিষয়বস্তুটি খুব ভালো করে বোঝাবেন এবং তার সঙ্গে সঙ্গে কিছু প্রশ্ন করবেন, ঠিক আছে? তারপরে এই ধরনের কিছু প্রশ্ন করলেন, কি বললাম, ফল খেলে কি হয়, ডাবের জল কেন উপকারী, কোন কোন গাছের রস আমরা খাই, আচ্ছা কোন ফল সারা বছর পাওয়া যায়, আম কোন ঋতুতে পাওয়া যায়, দুটি সবজির নাম বলো যেগুলো পেকে গেলে ফল,
এরকম ধরনের। তাহলে এই ধরনের কিছু প্রশ্ন করলেন উপস্থাপন স্তরে। এইবার মূল্যায়ন স্তরে গিয়ে আপনি কি করবেন, এই যে দেখুন এখানে ছক আছে, এই একটা ছক আপনি মূল্যায়ন স্তরে গিয়ে দিতে পারেন। ঠিক আছে, যেখানে নাম, ফলের নাম দেবে, কোন ঋতুতে হয় সেটা লিখবে, কি অবস্থায় আনাজ, সেটা কাঁচা অবস্থায় আনাজ নাকি কি অবস্থায় আনাজ, সেটা কাঁচা অবস্থাতেই হবে অবশ্যই প্রায়। কি অবস্থায় ফল, কাঁচা পাকা দুটোতেই ফল। খাওয়ায় কি উপকার হয়, কি উপকার হয় না শরীরের রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়ে, ফল খেলে হজম শক্তি বাড়ে। অসুস্থ যখন রোগী হয়, কোনো মানুষ যখন অসুস্থ হয় তখন বেশি বেশি করে ফল খেতে হয়, কারণ রোগ প্রতিরোধক ক্ষমতাটা বাড়ে। দেহে জলের অভাব মেটায়, অনেক সময় অনেকে বেশি পরিমাণ মতো জল খায় না, যে কারণে ফল খেলে সেই চাহিদাটা অনেকটা মিটে যায়। ঠিক আছে, এই ধরনের ব্যাপার থাকবে, খাওয়াতে কি উপকারের ক্ষেত্রে এই ধরনের বিশেষ বিষয়বস্তুগুলো থাকবে। ঠিক আছে, যাই হোক, মোটামুটি মূল্যায়ন স্তরে এইটা আপনি দিতে পারেন, এই ছকটা দিতে পারেন। তাহলে এই ধরনের প্রশ্ন করবেন। আমি উপস্থাপন স্তরের ক্ষেত্রে বলে দিলাম, মূল্যায়ন স্তরের ক্ষেত্রে বলে দিলাম, আয়োজন স্তরের ক্ষেত্রে শুধু জানতে চাইবেন তারা কিছু ফলের নাম জানে কিনা, আর এইটাই শুধু। আর উপস্থাপন স্তরে এসে আপনি বিষয়বস্তু বলবেন, তার সাথে সাথে প্রশ্নগুলো করবেন, আমি যেটা বলে দিয়েছি। ঠিক আছে, আর মডেল হিসেবে যেটা বললাম যে কিছু আপনি ওই 3D কিছু মডেল করে নিয়ে যেতে পারেন ফলের, এবং তার সঙ্গে সঙ্গে সুন্দর অনেকগুলো ফল, সবজি, মানে সবজি অবস্থায় ফল, মানে কি বলবো, পেঁপে, কাঁচা পেঁপে, পাকা পেঁপে, আবার এঁচোড়, পাকা কাঁঠাল, এই দুটোর অবশ্যই তুলনা নিয়ে যাবেন। ডাবের ছবি নিয়ে যাবেন, আমের ছবি নিয়ে যাবেন, কলার ছবি নিয়ে যাবেন। এইগুলো মোটামুটি 2-4টে হলেই হবে। ঠিক আছে, তাহলে বন্ধুরা চেষ্টা করছি আপনাদের, আমি সাধ্যমতো চেষ্টা করছি আপনাদের সমস্ত রকম প্রশ্নের আশা করি আনসার দেওয়ার চেষ্টা করছি, কিন্তু অনেক সময় সেটা হয়েও উঠছে না অনেকের আনসার দেওয়া। প্লিজ একটু বোঝার চেষ্টা করুন যে আমার পক্ষেও এতটা মানে সব একসাথে দেওয়া তো সম্ভব নয়, আস্তে আস্তে করে আমি দেব। যাই হোক, আপনারা আমার সঙ্গে থাকুন, সবাই ভালো থাকুন, অবশ্যই আপনাদের সঙ্গে আমি আছি। টাটা।